Assalamu alaikum viewers, welcome to my channel. আমি ফয়সাল মোহাম্মদ সোহান from Total Error. আমি এখন একটা ইভেন্টে যাচ্ছি চাঁদগাঁয়া রেসিং ক্লাবের CRC। আজকের ইভেন্টটা হচ্ছে চিটাগং রেসার ক্লাবের একটা নতুন টিম চট্টগ্রামে লঞ্চ হচ্ছে। বাংলাদেশের রেসিংয়ের খাতায় বা রেসিং ক্লাবগুলোর খাতায় আরও একটা নাম যুক্ত হতে যাচ্ছে, চিটাগং রেসিং ক্লাব। এটা আসলে আমাদের চাঁদগাঁয়াদের জন্য অনেক প্রাউডের একটা বিষয়। আই এম রিয়েলি প্রিটি মাচ এক্সাইটেড অ্যাবাউট দিস। চলেন ইভেন্টটাতে যাই, ইভেন্টটা উপভোগ করি সবাই। অ্যাজ অলওয়েজ আমি সবাইকে প্রতিদিনের মতো আবার লেট করাইলাম, আমি খুবই দুঃখিত। আসসালামু আলাইকুম ভাই। আসসালামু আলাইকুম ভাই। ইয়েস, আই এম আ ফাকিং কন্টেন্ট ক্রিয়েটর। আমার ক্যামেরায় চলে আসছেন ভাই, আপনারা তো ফেমাস হয়ে যাবেন এখন। লেটস গো। বিসমিল্লাহ। আমার জন্য ওয়ালিদ ভাই, আশিক ভাই অনেকক্ষণ দাঁড়িয়ে ছিল। এরপর আমরা আবার হিমেল ভাইয়ের জন্য দাঁড়িয়ে ছিলাম অনেকক্ষণ। ইভেন্ট হচ্ছে বাইজিৎ লিঙ্ক রোডে, তো আমরা বাইজিৎ লিঙ্ক রোডের দিকেই যাচ্ছি। আমি, আশিক ভাই, হিমেল ভাই আর ওয়ালিদ ভাই। লেটস গো ডিরেক্ট টু দ্য ইভেন্ট। With the ocean as my guide, top down riding. আমরা আশা করি যে এই সময় এসে এই স্টার্টিং একটা পয়েন্টে আমরা আমাদের পাশে থাকতে পারবো, কিন্তু আল্লাহর রহমতে আপনাদের সকলের দোয়ায় আমরা যথেষ্ট পরিমাণে সাপোর্ট পেয়েছি এবং সেফ এবং যিনি লোকেটি আমাদেরকে যথেষ্ট সহায়তা করেছেন, ধন্যবাদ আপনাদেরকে। তারপরে আমি মেনশন না করলেই না, মাইন সরকার আমাদের অনেকে শুনেন, আমি মাইন সরকার থেকে ব্যাপারটা নিয়ে অনেক আগ্রহ আলোচনা করছিলাম। সঠিক কারণে আসলে এই ধরনের প্ল্যাটফর্ম করতে পারিনি। আমরা একটা পরিবার, আমরা এই পরিবারের এই ক্লাবে যুক্ত হয়েছি আজকে 1.5 মাস। 1.5 মাসের মধ্যে আমাদের নতুন বর্ণিং তৈরি হয়েছে। আমি আজকে ঘোষণা দিচ্ছি যে আমাদের CRC রেসিং একাডেমি আজকে আমরা লঞ্চ করছি, যেখানে আমরা আরো একটি সংবাদ দিয়েছে আপনাদেরকে যে চাঁদগাঁয়া রিসার্চ ক্লাবের ব্যানারে আরো একটি একাডেমি আসছে, CRC স্ট্যান্ড একাডেমি। এখানে আমি একটা বলছিলাম যে স্ট্যান্ড যারা পারফর্ম করে তাদের কোনো প্ল্যাটফর্ম নেই। রিসার্চ ক্লাবের ব্যানারে স্ট্যান্ড একাডেমি আমরা লঞ্চ করছি। রেসিং একাডেমি ম্যানেজারের সাথে কথা আছে। আসসালামু আলাইকুম। আমরা কেমন আছেন? রাসেল ভাই এত সুন্দর একটা প্রোগ্রাম অর্গানাইজ করা, উনি একা আসলে এত কিছু অর্গানাইজ করাটা ওনার জন্য অনেকটা। আপনারা সবসময় আমাদের পাশে ছিলেন, ইনশাআল্লাহ ফিউচারও আমাদের পাশে থাকবেন। আর হচ্ছে বাইকিং কমিউনিটিকে অসংখ্য ধন্যবাদ। আপনারা সবাই আমাদের প্রোগ্রামটাতে আসার জন্য, ইনশাআল্লাহ ফিউচারও আমরা আপনারা চেষ্টা করবেন আমাদের সাথে থাকার জন্য। সবাইকে অসংখ্য ধন্যবাদ। আসসালামু আলাইকুম। দাম সোহান ভাই এবং শরীফ ভাই, আপনারা আমার সাথে বলছেন আপনারা অনেকেই জানেন না যে এই যে এখন যে জিনিসটা দেখতে পাচ্ছেন, এই মানুষগুলো সবসময় এক জায়গায় হয় না, এক জায়গায় থাকে না। আজকে হয়তো আমার এই ক্লাবের লঞ্চিং প্রোগ্রামের উৎসাহে আজকে সব মানুষগুলো এক জায়গায় আসছেন। আমি আসলে আপনাদের প্রতি অনেক 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 যা ভাষা প্রকাশ করতে পারবো না। ধন্যবাদ আপনাদেরকে। রেসিং বাইকের যেটা আমাদের জন্য অত্যন্ত গৌরবের এবং ছোটদের এটাই প্রথম সবার সাথে একই ছাদের নিচে আমরা আজকে সবাই অবস্থান করতেছি, এটা বিশাল গর্বের ব্যাপার। আর বাংলাদেশের মতের অমিল অনৈক্য খুবই প্রকট। এইটাতে পাশ কাটিয়ে আমরা যে সবাই আজকে এক ছাদের নিচে অবস্থান করতে পারছি, এইটাই সবচেয়ে বড়। তো এটার জন্য একটা মহাত্মা আমি আপনারা এই বাইকিং কমিউনিটি ওনারা যে 11 জন হয়েছে, ওনাদেরকে অন্তত একটা বছর চলতে দেন। আপনি দেখবেন 1 বছর চলার পরে এই সেম সিস্টেমেটিক ওয়েটা যখন একবার ডাউন হয়ে যাবে, নেক্সট কমিউনিটিও সেম জিনিসটা ফলো করে আরো বছর
চালাই যেতে পারে, জাস্ট একটা বছর। আর ওনারা যে এখানে দাঁড়ায় আছে পিছনে যে কত বড় বড় কথাবার্তা শুনে কথা বাংলা কথা কত বড় বাঁশ খেয়ে এই জায়গায় আছে, এটা ওনাদের চেয়ে ভালো কেউ আপনারা বলতে পারবেন না। রেসিং ক্লাব উদ্বোধন করবো বাংলাদেশে। রেসিংটা আমরা এখন আস্তে আস্তে এটা একটা শিশু থেকে আমরা আস্তে আস্তে কিভাবে একটা অ্যাডাল্টের দিকে নিয়ে যেতে পারবো এই জন্য সবাই কাজ করছে। এবং চিটাগাং থেকে একটা গুরুত্বপূর্ণ বাংলাদেশের একটা সিটি, সেখান থেকে আসলে একটা এরকম একটা রেসিং ক্লাব আমরা এক্সপেক্ট করছিলাম এবং সেটা ফাইনালি হয়ে গেছে। তাদেরকে অনেক কংগ্রাচুলেশন। আমরা চাচ্ছি সামনে তারা প্রপার ওয়েতে সামনের দিকে আগায়। আপনাদের জন্য অনেক বড় একটা ব্লেসিং যে আপনাদের একটা স্ট্রং বাইকিং কমিউনিটি আছে যারা আপনাদেরকে চিনে আপনাদেরকে সাপোর্ট দিচ্ছে চিটাগাং বাইকিং করে। তো অন্যান্য যেসব জায়গায় রেসিং ক্লাবগুলো হয়েছে ওনারা আসলে অনেক বেশি স্ট্রাগল ফেস করছে, সেগুলো থেকে আপনারা অ্যাটলিস্ট মুক্ত থাকবেন এই কমিউনিটি আপনাদের পেছনে থাকার কারণে। এটা আপনাদের জন্য একটা বড় ব্লেসিং। কারণ এটা দাদা আছে এখানে, সুমন ভাই আছে, আরো সবাই আছে। কারণ নতুন যারা বাইকার হচ্ছে এর পিতামাতা যখন শুনবে যে এটা রেসিং, আমরা কিন্তু আসলে রেস করি না, মানে কেউ কারো থেকে পাল্লাপাল্লি করে আগে যায় না। তো এখানে মনে হয় একটা নতুন কিছু করা দরকার যাতে আমাদের নেক্সট বাইকাররা আমাদের মাঝে আরো বেশি বেশি আসতে পারে। ওইদিন আমি চট্টগ্রামের সবগুলো অ্যাডমিটের মধ্যে অনেক মানুষের সাথে আমার দেখা হয়েছে যে আপনারা আপনাদের নিজেদের মধ্যে একটা বোঝাপড়া করে সবাই জাস্ট একই সাথে নিচে আসেন, এই জিনিসটা আমার আসলেই খুব ভালো লাগছে। সিআরসির সাথে ডিগ্রিফিকেন্ট ইন্টারন্যাশনাল পর্যন্ত কিন্তু আমরা সবসময় একসাথে কাজ করবো ইনশাআল্লাহ। আমরা চাই প্রত্যেকটা বাইক কমিউনিটির প্রত্যেকটা সবাই যাতে একসাথে হয়ে এক মধ্যে কাজ করে, কোনো ভেদাভেদ, যেটা সেফ মডেল বললো, কোনো ভেদাভেদ চায় না, সবাই যাতে একসাথে একতা মিলে কাজ করে, এটাই আমাদের লক্ষ্য। এটা হচ্ছে প্র্যাকটিস জার্সি, আমাদের অফিসিয়াল জার্সি সামনে ইনশাআল্লাহ আসবে। ধন্যবাদ সাজ্জাদ ভাই, সাজ্জাদ ভাইকে। সাজ্জাদ ভাই আসলে আমাদেরকে এটি গিফট করেছেন। সিআরজে রেসিং একাডেমিতে মেন্টর হিসাবে আছি। প্রথমে ধন্যবাদ জানাই চট্টগ্রাম বাইকিং কমিউনিটিকে। রেসিং ইঞ্জিন আসলে স্বপ্নটা অনেক আগে থেকেই, কারণ একজন বাইক লাভার হিসেবে আমি যখন বাইক চালাই, বাইক রাইডিং থেকে স্টান্ট, টুরিং এবং আমার কাছে যে 250 সিসির যে 1998 সাল থেকে আছে, ওটার একটা ম্যাগাজিনে ফ্রেশ কপি এসছে আপনাদেরকে জাস্ট এজ এ টোকেন অফ লাভ দেওয়ার জন্য। আপনারা সবাই নাস্তা পাইছেন? কেউ কি বাকি আছেন যে নাস্তা পান নাই? তোমার জন্য নাস্তা আসে নাই, তোমার নাস্তা বাদ। এগুলো কিছু আনলাম না এখন। এই তুমি খেয়েছো? তুমি খেয়েছো? এই খেয়েছিস? খেয়েছো? Chattogram to the streets, engine roar, korche boro dream a beat. Ekta signal give me, pura squad ready. Off-road race, we don't play steady. Let's go! Chattogram to the streets. Bikers on the road, helmets back on their flame. Throw twist correlate, troll out they came. Feel it the sky, stop it now. Amra bhai, amar team never came. Best borona, tu borona. Bike bhai der mon boro, shudu speed et bora. Leather jacket, chai bora short.
চেনা যেই রাইডারকে নাম্বার প্লেটে না থাকে নাম মনের ভেতরে চট্টগ্রামে করছে বাইকের চর্চা ফিউচারে আমরা হব বাইকিং এর রাজা বাইকের ভাই রাজ করে অফ রোডে যেখানে রেস চড়ে ক্লাচে হাত মনে ফায়ার পিকিং লাভ যেন একটা এম্পায়ার সিএফসি অন টপ চট্টগ্রাম রাইজিং স্ট্রিট টেক হিল টপ এ থান্ডার লাইটনিং আমাদের কমিউনিটি হবে legendary we ride together that's forever story বাইক না শুধু গাড়ি এটা আমাদের passion brotherhood হলো আমাদের fashion race start হবে very soon সবাই ready চট্টগ্রামের নাম উঠবে party steady one বড় না two বড় না মন বড় রাইডার ভাই respect the engine প্রোগ্রামের সমাপ্তি now it's time to back to the love back to the home সবাই এখন রিটার্ন করতেছে আচ্ছা এখানে এতক্ষণ স্টান্ট শো হয়েছে স্টান্ট শোর মাঝখানে একটু প্রবলেম হয়েছিল আমাদের তো এটা হচ্ছে ক্যান্টনমেন্টের জায়গা তো একজন আর্মি পার্সন হঠাৎ করে ট্র্যাকের মাঝখানে চলে আসছিল এটা বাধা দেওয়ার জন্য তো ওরা বলতেছিল যে আমরা কাদের পারমিশন নিয়ে এটা করতেছি এখানে তো আমাদের কিন্তু রেস্টুরেন্টের পারমিশন ছিল যাই হোক যেটাই হয়েছে প্রোগ্রামটা অনেক সুন্দরভাবেই সম্পন্ন হয়েছে আলহামদুলিল্লাহ সিআরসি লঞ্চিং প্রোগ্রামটা আলহামদুলিল্লাহ অনেক সুন্দরভাবে সম্পন্ন হলো তো অল দ্য ভেরি বেস্ট টু সিআরসি চাঁদগায়া রেসার ক্লাব একটা বিষয় আমি বলে দিই রেসিং ট্র্যাক বলতে বা রেসিং এর কথা ক্লাবের কথা বলতে অন রোডে রেসের কথা আমি বলতেছি না এটা কমপ্লিট অফ রোড ট্র্যাক অফ রোড রেসিং এর কথা আমি বলতেছি তো যারা অফ রোডে রেসিং এর ব্যাপারে জানেন তারা আশা করি বুঝতে পেরেছেন যারা জানেন না তারা কাইন্ডলি একটু কষ্ট করে ইউটিউবে হোক বা গুগল করে হোক তো জেনে নেবেন অফ রোড রেসিং কি তো অন রোডে আমরা রেসিং করতে বিরত থাকবো একটা স্লোগানও আছে বাইকার্সের সেটা হচ্ছে আপনি রেস স্কিল অন রোডে না দেখিয়ে ট্র্যাকে দেখান ট্র্যাকে এসে আপনার স্কিল দেখান অন রোডে এরকম মেইন রাস্তার মধ্যে আপনার স্কিল দেখায় লাভটা কি ভাই আপনাকে দেখে আরো 10জন ইন্সপায়ার হচ্ছে আপনি হু করতেছেন ফুফা করতেছেন আপনাকে দেখে 10জন ইন্সপায়ার হচ্ছে তো এই 10জনকে ইন্সপায়ার করা আপনার দরকারটা কি আপনি নিজে ক্ষতিগ্রস্ত হচ্ছেন অন্য 10জনকে ক্ষতিগ্রস্ত করতেছেন কোনো দরকার নেই আপনারা রেসিং ট্র্যাকে পার্টিসিপেট করেন অফ রোডে রেস ট্র্যাক করেন এর চেয়ে ভালো জিনিস আর কি আছে যারা রেস পছন্দ করে তাদের জন্য তো এটা সুবর্ণ সুযোগ আমি মনে করি তারা আসেন জয়েন করেন কেন জয়েন করবেন না ভাই আপনি যদি পছন্দ করেন কেন জয়েন করবেন অবশ্যই জয়েন করেন খুবই ফান একটা গেম খুবই ফান একটা স্পোর্টস ইন্টারন্যাশনালি এটা থেকে অনেক বেশি প্রাধান্য দেওয়া হয় শুধু বাংলাদেশে এটার প্রাধান্য খুবই কম আমরা আজকে ইভেন্টে যা দেখলাম সিআরসি অ্যাডমিনরা যেভাবে বক্তব্য দিচ্ছেন তাদের কথাই বুঝতেছি যে তাদের ড্রিমটা তাদের ভিউ তাদের ভিশন অন্যরকম তারা এই বাইকার্স রেসিংকে একটা অন্য লেভেলে নিয়ে যেতে যাচ্ছে একটা ইন্টারন্যাশনাল পর্যায়ে নিয়ে যেতে যাচ্ছে তারা এটা আসলে আমি তাদের বক্তব্য শুনে আমি স্পিচলেস হয়ে গেছি যে তারা এতটুকু পর্যন্ত চিন্তা করতেছে বাইকারদেরকে জন্য আই এম রিয়েলি ভেরি প্রাউড অফ দেম থ্যাংক ইউ সো মাচ সিআরসি ফর ইনভাইটিং আস এবং সিআরসি টিমের জন্য অসংখ্য শুভকামনা রইল সব ধরনের ঝামেলা যত ধরনের হ্যাসেল আছে সবগুলো পাড়ি দিয়ে ইনশাল্লাহ একটা ভালো কিছু আমাদেরকে দেখাইতে পারবে আই এম রিয়েলি ওয়েটিং ফর দ্যাট ডে আমার একটু মনে চাচ্ছেও যে আমি সিআরসি টিমকে জয়েন করি আমারও যেহেতু রেসিং অনেক পছন্দ সো বাংলাদেশে ওইরকম কোনো রেস ট্র্যাক নাই সো অফ রোড রেস ট্র্যাক এখন হচ্ছে আস্তে আস্তে সব জায়গায় তো ওয়াই শুড আই ব্যাক অফ ওয়াই শুড নট আই জয়েন দেম আমার খুব মন চাচ্ছে আমি ওয়াইফ ভাইকেও বলছি ইনশাল্লাহ যদি জয়েন করি তাহলে আপনারা তো জানতেই পারবেন আমি খুব শীঘ্রই জানাবো সিআরসি টিমের জন্য অনেক বেশি শুভকামনা রইল আগামী পথ চলাগুলো যাতে তাদের ভালোভাবে তাদের পথ পাড়ি দিতে পারে আপাতত জন্য এতটুকুই ইনশাল্লাহ খুব শীঘ্রই আরেকটা ভিডিও নিয়ে চলে আসবো স্টে টিউন খোদা হাফেজ